যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে কাছে গরায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ, একটু একটু ইলাহাম, আস্তে আস্তে। আল্লাহ জিকির করতে কি কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন, জিকির হবে একমাত্র কার? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুঈদ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফু ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া দুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল বাসিদ ওয়াল গানি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলে মারহাবা। ওনার থেকে আরো ইয়ং অনেকে আছে, কিন্তু যখন রসুল প্রেম জোয়ার চলে আসবে তখন ইয়ং বৃদ্ধার মুরব্বী মানবে না। আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা দেয় না কসম খোদার, মদিনাওয়ালা এদের জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। তো যে আল্লাহ, আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে, সন্দেহ আছে? আল্লাহ কিভাবে রহমান আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিলে বুঝতে পারবেন। ইমাম আজম আবু হানিফার জামানে একজন যুবক বিবাহ করলো। বিবাহ করে বাসর ঘরে ঢুকার পূর্বে তিনি উঠানের মধ্যে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে বললেন, আসমানের চাঁদ থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয়, 1 তালাক 2 তালাক 3 তালাক। ঘরের ভিতরে ঢুকে দেখে ওই এলাকার সবচেয়ে কালো মেয়েটা হচ্ছে তার ঘরের বউ। টেনশনে পড়ে গেল, কিরে চাঁদ থেকে সুন্দর না হলে বউ বললাম 3 তালাক, বউ তো এখন কালো পড়ে গেল, বউ কি আছে? মুফতিদের কাছে গেল সকালবেলা, মুফতিরা বলে বউ আর নাই, আসমানের চাঁদ সুন্দর, তোমার স্ত্রী কালো, 3 তালাক, খালাস, সম্পূর্ণ জুদা হয়ে গিয়েছে। কান্না করতে করতে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ইমাম আজম আবু হানিফার বয়স মাত্র 17 বছর ছিল। রাস্তার পাশে তিনি কিতাব মুতালা করছেন। যুবক কেন কাঁদছ? আরে 70 বছরের মুফতি শেষ করে ফেলেছি, তুমি 17 বছরের মুফতি কি সমাধান দিবা? বলে বলেই দেখো না। ইমাম আজমকে বলল, আসমানের চাঁদের দিকে তাকিয়ে বলেছিলাম চাঁদ থেকে সুন্দর স্ত্রী না হলে 3 তালাক, স্ত্রী দেখলাম সবচেয়ে কালো মেয়েটা, এখন কি হয়েছে? ইমাম আজম বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার খোদার কসম করে বলি স্ত্রী তালাক হয় নাই। ঘরে গিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হাসো, মিলন করো, সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ সওয়াব লিখবে। মুফতিদের মাথা গরম হয়ে গেল, আরে কি বলে, আসমানের চাঁদ থেকে সুন্দর স্ত্রী কালো, তালাক তো হয়েই গিয়েছে। ইমাম আজম, তুমি 17 বছরের যুবক কেমনে ফতোয়া দিয়েছ? 70 বছরের মুরব্বীদের ফতোর উপর কলম কেমনে চালিয়েছ? ইমাম আজম বলে, আমি নগণ্য, তবে আমার হৃদয়ে রসুল্লাহর প্রেমের কোনো কমতি নাই, মহাব্বতের কোনো কমতি নাই। আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, আগামীকাল কুফার জামে মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়ব। আপনারা অনুমতি দিলে মাগরিবের নামাজের ইমামতি আমি ইমাম আজম করব। আমি নামাজের ভিতরে মাসালার সমাধান দিব। আরে কি বলে, নামাজের ভিতরে তো কথাই বলা যায় না, নামাজের ভিতরে কথা বললে নামাজ খালাস হয়ে যাবে। ইমাম আজম বলে, আমি ওয়াদা করলাম নামাজের ভিতরে সমাধান দিব। সমস্ত মুফতি হাজার হাজার পিছনে দাঁড়িয়ে গেল। ইমাম আজম মাগরিবের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করলো, এরপর তেলাওয়াত শুরু করলো, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এরপর লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে গোটা মসজিদে হু হু করে কান্নার আওয়াজ বেশি ওঠে, গুঙ্গানো গুঙ্গানো আওয়াজ, চোখের পানি পড়তে লাগলো জমিনের ভিতরে। নামাজটা শেষ করলো, কেউ ইমাম আজমের কপালে চুমা খায়, কেউ হাতে চুমা খায়, কেউ পায়ে চুমা খায়। ইমাম আজম বলে, আমি তো কোনো কথা বললাম না, তোমার কেন
তোমরা খাচ্ছ? বলে ইমাম আজম আমাদের ভুল হয়ে গিয়েছে, 17 বছর দিয়ে কখনো ওজন করা যায় না, ওজন করতে হবে নবীর ইশক দ্বারা, মহব্বত দ্বারা, ভালোবাসার কথা। তুমি একটি আয়াত তেলাওয়াত করেছ, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর অর্থ হচ্ছে পৃথিবীতে যত সৃষ্টি আছে, চাঁদ বলো, সূর্য বলো, তারকা বলো, আসমান বলো, জমিন বলো, কক্সবাজার বলো, আর বিছানা কান্দি জাফলং বলো, মক্কা মদিনা যত জায়গা বলো, সমস্ত কিছুর চাইতে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আসমানের চাঁদ যদিও দেখতে সুন্দর, স্ত্রী কালো, কিন্তু কোরআন বলে ওই চাঁদ থেকেও আল্লাহ মানুষকে বেশি সুন্দর আকৃতিতে বানিয়েছেন। সূর্য যদি দেখতে সুন্দর, স্ত্রী কালো, কিন্তু সূর্যের থেকেও আমার আল্লাহ সেই স্ত্রীকে সুন্দর বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত সে রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতির ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। সিংহের মতো গর্জন করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাগর নদী আর পাগারে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? সবাই একসাথে শাহাদাত আঙ্গুল উঁচু করে আমার সাথে বলবেন আল্লাহকে দেখিয়ে, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মন থেকে বলুন আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা জলামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়ে পড়ে কেঁদেছিল। আপনাকে ভুলে গিয়েছেন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে ক্যাস ক্যাস করে কাটতে কাটতে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলেছিল রব্বি আরনি, দরখাস্ত দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে লামতারানে, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70,000 বার দরখাস্ত করার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চুকুর সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয়। জিব্রাইল বলে ইব্রাহিম, আপনি যদি আগুনে পড়েন পশম চামড়া গোশতগুলো মোমর মতো গলে যাবে, আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চান না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হেসে বলে জানতা है ओह मेरा रब जलील आग में पड़ता है अब उसका खलील। আমি কেন চাইবো? আল্লাহ কি দেখে না? তার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি। এখন যদি আল্লাহ আমাকে জ্বালিয়ে খুশি হয়, আমি জ্বলতে রাজি আছি। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। একটাবার উফ করবো না কেন? কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, আমি জানি অনেকে আজকে ব্যান্ডেলে আসবে না। দোস্ত, মাধবপুর স্টেডিয়ামে যাবি না? মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের না যাব না কেন? কেন কেন?
এটা বিদাতিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা বিরানিখোরদের মাহফিল, এটা জিলাপিখোরদের মাহফিল। আমরা সুন্নিরা একটা কারণে অপরাধী, নবীকে ভালোবাসি বলেই আমরা অপরাধী। নবীকে মিলাদুন নবীর করে বিদায় আমরা বিদাতি, নবীর জশ্নে জুলুস করে বিদায় আমাদেরকে বিরানিখোর বলা হয়। কিন্তু আমরা মনে রাখো, আজকে থেকে মনে রাখবে, কেন নবীর গোলামি করে জানো? কেন নবী নবী করি? আল্লাহ জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলো ঠিক না? এই সবাই জবান খুলে বলি মারহাবা। দুনিয়াতে অসংখ্য পাগল আছে, মাকে চিনে না, বাবাকে চিনে না, সন্তান চিনে না, স্ত্রী চিনে না। কিন্তু তুমি কি পাগল? তোমার বাড়ির কথা মনে নাই, তোমার বাড়ির কথা মনে নাই, ঘরের কথা মনে নাই, সম্পত্তির কথা মনে নাই। তুমি কেমন পাগল হয়ে গেলা যে মদিনাওয়ালা নবীকে বলতে পারো না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুন্নি আপডেটের মালিক মুন্না সাহেব, ক্যামেরা ঠিক করেন। এক নবী পাগল এসেছে, ক্যামেরা ধাক্কা দিয়ে ভেঙে দিলে আমাদের কোনো কষ্ট নাই, কারণ যার অন্তরণ রসুলের প্রেম থাকবে, ক্যামেরা কি তার জন্য আমাদের জীবনও কোরবান করতে পারবো। কথা বলা ঠিক না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়। আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা, আমার মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ ক্ষেতের বাড়াবাড়ি চলছে অনর্গল। আগা নারী বাড়ি যশ ক্ষেতির নাই রে কামনা, নবীর রাজা দেখলে পূর্ণ হবে বাসনা। সেই বাসনা কবুল কর ও গো রাব্বানা, বলো সোনার মদিনা, আমার মদিনা, বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। জব তলক ये चांद तारे जिल मिलाते जाएंगे, तब तलक जश्नी बिलादत हम बनाते जाएंगे। আল্লাহর কসম, আসমানের চন্দ্র সূর্য যতদিন আসমানে উদিত হবে, মিটমিট করে জ্বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মিলাদুন নবীর জোয়ার কোন বাপের বেটা বন্ধ করতে পারবে? ওফাতুন নবী করবে তারা, শুনে নাও, ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে। মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে। ডানা হাত তুলে বলো ঠিক না? তুমি কে আমি কে? ডান হাত তুলে তুমি কে আমি কে? তুমি কে আমি কে? এই সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ।
সরকার আসবে, সরকার যাবে, অসংখ্য কিছু হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিন্দুমাত্র ক্ষতি হবে না। কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মদিনাওয়ালা। আমাদের দলে অ্যাটাক আসলে র্যাব যদি নাও থাকে, পুলিশ যদি নাও থাকে, আর্মি যদি নাও থাকে, বিটিআর যদি নাও থাকে, আমাদেরকে সেভ করবে আল্লাহ এবং রাসূল। কথা বলা ঠিক কিনা? কারণ আমরা শুধু প্যান্ডেলে লিল্লাহি তাকবীর বলে ক্ষান্ত হই না। আমাদের স্লোগান দুইটা থাকে, একটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশে অনেক প্যান্ডেল আছে, 100 বার শোনা যায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কিন্তু একবারও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাধবপুর স্টেডিয়াম থেকে আল্লাহ খোদার কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যে প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, 5 লাখ মানুষ হবে, ওয়াজ শুনতে শুনতে মাথায় টুপিও দেবে, মুখে দাঁড়িয়েও রাখবে, গায়ে পাঞ্জাবি পরবে, পরনে পাজামাও থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার ময়দান দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করতে এদের বুক কাঁপবে না। কারণ এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। এদের লিল্লাহি তাকবীর দিবে, হৃদয়টা নেকড়ে বাঘের চাই তার হিংস্র হয়ে থাকবে, পাথরের মতো। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমার খতিব কে হবে এটা নিয়ে 2 গ্রুপের জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে ছেড়ে দিবে। কারণ এদের হৃদয়ে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে, পেট্রোল ঢেলে তারা দাউ দাউ করে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে কেউ যদি অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, মানুষকে জ্বালিয়ে দে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করে আগুন জ্বালাবে, ভাঙচুর করবে। আমরা বলি আল্লাহর ওলির মাজার ভাঙতে চাও, এমন ভাবে ভাঙো যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মোহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता। যারা আল্লাহর ওলি এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয় না। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নি হতে পারে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অসংখ্য প্যান্ডেল আছে, সুন্নি পড়েছে আলহামদুলিল্লাহ। জীবনে কোনো প্যান্ডেলে কি দেখেছেন একবার বলতে ওহাবি পরিচয় বলি আলহামদুলিল্লাহ? এটা বলা যায় না, কারণ এটা বললে মানুষ থুতু নিক্ষেপ করে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না। আমরা মাইক শায়েস্তা মুস্তমি মোড়পথ থেকে শুরু করে সরাল বিশ্ব রোড পর্যন্ত লাগাও, 1 লক্ষ বার এইখানে বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমাদের এই প্যান্ডেলে কোনো বাবারে বাটাকে মাইকের সামনে এসে একবার বলতে পারবে আমি ওহাবি? খাস করে একটু দোয়া করিয়েন, মানুষ থুতু মারবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না। আমরা জানি 73 দলের একটা দল, নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিদের ঈমান কেনা যাবে না, ডলার রুপিয়া পারা যাবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ, ঈমান পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। হালিম লিয়াকতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। আমার ভাই রইসুদ্দিনকে গত বছর তোমরা গাজীপুরে পানির বোতল মুখ থেকে কেড়ে নিয়ে এজিদের মতো তিলে তিলে শহীদ করে দিয়েছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। আজকে থেকে মনে রাখবা, অন্তরে গেঁথে রাখবা, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডানা হাত তুলে বলো ঠিক না? এবার 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 সুন্নি হতে পারে বলি আলহামদুলিল্লাহ। সুন্নি মানে হচ্ছে নবী প্রেমের কোনো কমতি নেই। আমি প্রথমে একটু ইমানটার ভিতরে যে মরুচিকা পড়েছিল না, ওটা একটু ক্লিয়ার করছি। অনেকে আছেন, মিজানুর রহমান আজারি সাহেব আসলে 1 লাখ মানুষ হবে, তিনি কিন্তু আমাদের সাথে যদিও হয়তো বা আকীদায় মিল না, কিন্তু তিনি গত বছর একটা বক্তব্য দিয়ে বলছিলেন, চমৎকার লেগেছে। আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা।
তারাও স্বীকার করে সুন্নিরা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আজকের মাহফিল থেকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিচ্ছি, অনেকে থাকতে পারে ভক্ত শায়েখ আহমদুল্লাহ সাহেবকে। গত বছর তিনি দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন, তিনিকে প্রশ্ন করেছিল আপনি কি শিয়া নাকি সুন্নি, তিনি বলে আমি তো 1 নম্বর খাঁটি সুন্নি। আমরা বলি বাংলাদেশে আসলে সুন্নিদেরকে বিদাতি বিদাতি বলে গালি দাও, আর তুমি দক্ষিণ কোরিয়া গিয়ে খাঁটি সুন্নি দাবি করো। ডলার পাইলে যে ইমান কিভাবে পোল্টি মারে আমরা দেখেছি। আমরা সুন্নিরা যে হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ, কারণ আমরা শুধু অপরাধী এক জায়গায়, নবীকে ভালোবাসি বলেই আমরা অপরাধী। মিলাদুন নবী করে বিদায় আমরা অপরাধী। আমাদের করিমগঞ্জে কিশোরগঞ্জে রায়হান জালালি নামক একজন বক্তা নবীকে দাঁড়িয়ে সালাম দিতে গিয়েছিল, তারা বাধা প্রদান করেছিল। আমার অবাক লাগলো, নবীকে দাঁড়িয়ে সালাম দেয় এরা বাধা দেয়, কিন্তু 16 ডিসেম্বরে দেখছি এরা গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না একসাথে, সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান, তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন দেশপ্রেম নিয়ে একসাথে 16 ডিসেম্বরে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ভাউতাবাজি ফতুয়া সুন্নিরা দিবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে না দিলে বাংলা ভাষা মাতৃভাষা পেতাম না। এখন আপনাকে আমাকে বলতে হতো হাম তুমসে প্যার করেঙ্গে, এখন বলতে হয় আমি তোমাকে ভালোবাসি। কিন্তু 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লাল লাল হয়েছিল। 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যদি না হতো রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জব্বর হতো না, 1952 হতো না, আমার নবী যা যদি না হতো 1971 সাল হতো না। ওই নবীকে সালাম দিলে বিদাতি বিদাতি বিদাতি। আর তোমরা শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মোহাব্বত মায়া কান্না, বুঝতে হয় এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা পার্লামেন্ট মেম্বার হতে চায়, এরা সংসদ সদস্য হতে চায়। মনে রেখো, সুন্নিরা দুনিয়া পাগল নয়, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। জানা হাত তুলে বলো ঠিক না? আমি 1 কোটি বার আবার বলবো, প্রয়োজনে আতরের ব্যবসা করব। লাভ যদি না হয়, রসুলের সুন্নতের আতরের গ্রান আমার কোটি থেকে, আমার হাত থেকে, দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। দুনিয়া যদি নাও পাই, মদিনাওয়ালার কদম ধরে ধরে সুন্নিরা রাসূলের জান্নাতের সঙ্গী হয়ে যাবে। কথা বলা ঠিক না? এই জন্য সুন্নি হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাকে কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্ট দিয়েছে, সাবজেক্টে আমাকে একটু টাচ করতে হবে। আমাকে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করার জন্য, এবং সাথে সূরা নমলের আয়াত নং 1 থেকে 4 পর্যন্ত। আমি সাবজেক্টটা সম্পর্কে জানতাম না, তারপরে দেখেছি যেহেতু আমার যতটুকু এলেমের ভিতরে আছে, আমি তো আর এলেমের সাগর নয় যে ভাসিয়ে ফেলবো, যতটুকু আয়াতের ভিতরে আছে আমি চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর রয়েছে। নবী আমার বলে মেয়ারাজের রজনীতে আমি খুঁজতে লাগলাম, এই যে জমজমের পানিটা আমরা খাই, জমজমের পানি আপনি দেখবেন পৃথিবীর 175টা কান্ট্রি থেকে লক্ষ লক্ষ লোক উমরা করতে যায়, হজ করতে যায়। কেউ 5 লিটার, কেউ 10 লিটার বাংলাদেশে নিয়ে আসে। জীবনে কোনোদিন কি শুনেছেন জমজমের পানির লাইন বন্ধ হয়ে গিয়েছে, আজকে পানি আসে না? 10 তলা বিল্ডিং করলে বলে মোটর চলে না, কারণ চলে গেছে। পানি আজকে ময়লা কেন? জমজমের পানির কানেকশন জীবনে আমরা এমনটা শুনি নাই। আমার রাসূল বলে, আমি চিন্তা করলাম জমজমের পানির কানেকশনটা কোথায় কোথায় কোথায়? রাসূল আমার বলে, আল্লাহর কসম আমি গিয়ে দেখলাম জমজমের কানেকশন পানিটা হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি যখন ঢুকলাম হাউজে কাউসারে, আমি দেখলাম হাউজে কাউসার
কাউসারের পানিটা চারটা কোণা, একটা গম্বুজের ভিতরে চারটা কোণা থেকে বের হয়। এক কোণার মধ্যে লেখা বিসমি, আরেক কোণার মধ্যে আল্লাহ, আরেক কোণার মধ্যে রহমান, আরেক কোণার মধ্যে রহিম। আমি দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম ভিতর থেকে হাউজে কাউসারটা বের হচ্ছে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি কোন বিসমিল্লাহর বরকতের কথা বললে দিলটা নরম হবে জানি না। ইবলিসকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল, আমার আল্লাহ বলে, ইবলিস তোর কোনো চাওয়ার আছে কিনা? ইবলিস বলে, আল্লাহ 6.5 লক্ষ বছরের ইবাদত দুলির সাথ হয়ে গিয়েছে, আমি 5 থেকে 6টা জিনিস চাইবো, দিবেন কিনা? আমার আল্লাহ বলে, চা, শেষ সময়ের মতো। ইবলিস বলে, আল্লাহ আপনার 1,24,000 পয়গাম্বর আছে ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ আমি শয়তানি প্রচার করার জন্য আমাকে 2টা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে, তোরও পয়গাম্বর লাগবে? লাগবে। আমার আল্লাহ বলে, যা, তোর 1 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর 2 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। মাধবপুর বাজারে মাঝে মাঝে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়ে হবে, পরের বছর বাচ্চা হবে, এরপর বছর BMW গাড়ি হবে, এরপর বাড়ি হবে। 5 বছর পরে গিয়ে দেখি হাট ঠিমা টিম টিম, তারা মাঠে পাড়ে দিন, কপালে আমার কিছুই নাই। আপনি গণকের কথা বিশ্বাস করা মানে শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে যাওয়া। আবার দেখবেন মাঝে মাঝে অনেক জাদুকর আসে। জাদুকরে কি করে? 5 টাকার একটা শিকি মুখের ভিতরে ঢুকাবে, ঢুকানোর পরে একটা করে বের করে কিছুক্ষণ পরে বলবে, কিরে ভাই খেলা দেখিয়েছি, টাকা দাও না। বুঝতে পারলাম না, 1 টাকার শিকি যদি একটা মুখের ভিতরে ঢুকায় 5টা বের করতে পারো, তো 1000 টাকার নোট একটা মুখের ভিতরে ঢুকায় 10টা বের করে সেকেন্ডের ভিতরে 10,000 টাকার মালিক হয়ে যাও। হাত পাতলা কেন? বোঝা গিয়েছে ধোকাবাজি আছে, বাটপারি আছে। শয়তানের 2টা পয়গাম্বরে আমার কথা নয়, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, কেউ যদি তোমরা জাদুকরকে বিশ্বাস করলা, গণককে বিশ্বাস করলা, তাহলে শয়তানের পয়গাম্বর খপ্পরে পড়ে গিয়েছ, ঈমান কিন্তু বিনাশ হয়ে যাবে। ইবলিস বলেছিল, আল্লাহ আমি 2জন পয়গাম্বর পেয়েছি, আল্লাহ এবার 2টা কিতাব দেন না। আমার আল্লাহ বলে, যা, কিতাব দিলাম। 1 নম্বর কিতাবের নাম হচ্ছে তাসাব্বুরুল কালাম, কাল্পনিক বানোয়াটি কথাবার্তা। ওই যে যুবক তার যুবতী নারীকে পাগল করার জন্য বানিয়ে বানিয়ে কথা বলে, গান বানায়, বাঁচবো না মরে যাব, ওই পাহাড়ে চলে যাব, তুমি চাইলে আসমানের চাঁদ নিয়ে আসবো, তুমি চাইলে আমি পাহাড় থেকে লাফ দিয়ে সাগরের জীবন কোরবান করব। এই যে বানিয়ে বানিয়ে কথা বলে একজন নারীকে আকর্ষণ করা, এটা হচ্ছে শয়তানের কিতাব। শয়তানের 2 নম্বর কিতাবের নাম হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা। শয়তান বলেছিল, আল্লাহ পয়গাম্বর পেয়েছি, কিতাব পেয়েছি, আল্লাহ একটা মুয়াজ্জিন দেন না। আল্লাহ মাধবপুরে আল্লাহু আকবার বললে মৌমাছির মতো মুসল্লি দৌড়ায় আপনার দিকে, সেইটা করতে, আল্লাহ আমাকে একটা মুয়াজ্জিন দেন না। আমার আল্লাহ বলে, মুয়াজ্জিনও লাগবে? হ্যাঁ। আমার আল্লাহ বলে, যা, তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে আল মাজিফ, এটা হচ্ছে গান বাদ্যার আওয়াজ, এটা হচ্ছে কনসার্টের আওয়াজ, এটা হচ্ছে প্যাকেজের আওয়াজ, এটা হিন্দি গানের আওয়াজ। আশেপাশে কোনো হিন্দি গান যদি চলে, আপনার মনটা চাচ্ছে ইসরে একটু দৌড়াই রে, শুনতে মন চায়, মনে করবেন হিন্দি গান বাদ্যের মধ্যে আপনি দৌড়াচ্ছেন, মানে শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিয়েছেন। শয়তান বলে, আল্লাহ মুয়াজ্জিন পেয়েছি, আল্লাহ এবার একটা মসজিদ দেন না। আমার আল্লাহ বলে, যায় মসজিদ দিলাম, তোর মসজিদের নাম হচ্ছে সোক, এটা হচ্ছে বাজার। সব বাজারে নয়, যেই বাজারে পুরুষের চাইতে নারীদের গলার আওয়াজ বেশি শোনা যায়। আপনি মাধবপুর কোন একটা পাঞ্জাবি কাপড়ের দোকানে ঢুকে বলেন তো, ভাই পাঞ্জাবির কাপড় আছে? থোরো ভাই নাই, স্মরণ তো আপনি, আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, খালা আপনি আসেন। কিরে নারীদের তো ডাকছে কেন? কারণ একজন পুরস্কার লাভ পরিপূর্ণ ব্রেন দিয়েছে। একজন পুরুষ থেকে 5 টাকা লাভ করতে পারলে একজন নারীকে সুন্দর মুস্কি হাসি দিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে 15 টাকা 20 টাকা লাভ করা যাবে। কারণ নারীদের ব্রেনটাকে আল্লাহ অপূর্ণাঙ্গ নাকাশ করে সৃষ্টি করেছেন। এই জন্য দেখবেন মার্কেটে পুরুষের কোনো পাত্তা নাই, নারীদের পাত্তা। যেই কোনো মার্কেটে যাবেন নারীদের পাওয়ার বেশি। নবী আমার বলে, যেই মার্কেটে পুরুষের কণ্ঠের আমাদের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে, আল্লাহ মসজিদটা পেয়েছি, এবার আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে, যে খাবারের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই প্লেটে এক পাশে তুই মালিক খাবি, আরেক পাশে শয়তান খাবে। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করবে, তখন 19 জন ফেরেশতা এসে ওই খাবারের চারপাশে ঘেরাও দিয়ে ধরবে, যাররা পরিমাণ শয়তান টাচ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ।
যুবক আমার, আমি কোন বিসমিল্লাহর কথা বলছিলাম? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে যখন আসমান থেকে বেহেশত থেকে ছোট্ট একটা দানা বেটিয়ে চলে যাও, আমি 20টা জমিনের মধ্যে বপন করলাম। হযরত নূহ আলাইহিস সালাম বলে 20টা বপন করার 40 বছর পরে এত বিশাল একটা গাছ হয়ে গেল, ওই গাছটার দিকে তাকালে মাথাটা পর্যন্ত দেখা যায় না। আমার আল্লাহ বলে, নূহ পয়গম্বর তোমাকে গাছ দিয়েছি, এই গাছটা সুন্দর করো, তুমি এবার উপরাই বেলো 1,24,000 তক্তা করো, ওইখান দিয়ে একটা নৌকা বানাবা। নূহ আলাইহিস সালাম বলে, আমি 40 জনকে মুসলমান বানিয়েছিলাম, 40 জন মুসলমান নিয়ে আমি যখন গাছটাকে উপরাই বেলার চেষ্টা করছিলাম, একটা পাতা পর্যন্ত নাড়াতে পারছি না, আমি কান্না করে দিলাম, আল্লাহ গাছের একটা পাতা নাড়াতে পারছি না। হঠাৎ করে একজন এসে বলে, নূহ পয়গম্বর আমরা যদিও না পারি, এই জমানার মধ্যে এমন একজন মানুষ আছে যে একাই গাছটাকে 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে উপরে ফেলতে পারবে। বলে, আরে আরে এটা মানুষের নাম কি? বলে, উজবিন অনুক। তার লম্বা কেমন? বলে, লোকটা এত লম্বা, সে যখন সাগরের মধ্যে নামে তার কোমর পর্যন্ত পানি হয়, তার যখন খিদা লাগে তে সাগরের মধ্যে হাতটা জালের মধ্যে চাকুনি মারলে বড় বড় মাছগুলা তার হাতের মধ্যে চলে আসে। এত লম্বা লোক, লোকটার উচ্চতা ছিল 67,662 ফুট লম্বা। সেই যখন এই তো বড় বড় মাছ ধরে, ওই মাছগুলো কোথায় রান্না করবে? সেই যখন 67,662 গজ লম্বা, হাতের মধ্যে মাছটা নিয়ে আসমানের সূর্যের দিকে ধরে, সূর্যের তাপ যত উপরের দিকে যায় মাছটা তত সিদ্ধ হয়ে যায়, সে খেয়ে নেয়। আমার আল্লাহ বলে, আমি যদি রাজ্জাক, রিজিকের ব্যবস্থা আমি করলাম। ওই নূহ আলাইহিস সালাম কাঁদতে শুরু করলো, আল্লাহ আল্লাহ আমি কি করব? আমি তো কোনো মতে গাছটাকে নাড়াতে পারছি না। নূহ আলাইহিস সালামের উম্মত বলে, উজবিন উনুক নামে যেই লোকটা রয়েছে কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটা কাজ করো, লোকটাকে ডাকো। উজবিন উনুককে ডাকা হলো, সবাই গাছের দিকে তাকায় এইভাবে, উজবিন উনুক তাকায় এইভাবে। উজবিন উনুক বলে, এই গাছটা তোমরা 40 জনে পারছো না, আমি একাই উপরাই ফেলবো, 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে যতগুলো তক্তা করতে বলো অতগুলো তক্তা আমি করব, তবে একটা শর্ত, সকালবেলা আমাকে পেট ভরে নাস্তা করাতে হবে। নূহ আলাইহিস সালাম বলে, সকালবেলা পেট ভরে নাস্তা করাবো, এটা সামান্য ব্যাপার। উজবিন উনুক বলে, তুমি কি জানো আমার সকালবেলা নাস্তার পরিধি কেমন? বলে, কেমন কেমন? বলে, সকালবেলা নাস্তা আমার হচ্ছে 8,000 রুটি। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিকে। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি।